দেবশয়নী একাদশীতে ঈশ্বর বিশ্রামে যান। জগৎপালক শ্রীহরি বিষ্ণু জগৎকে নতুন করে পুনরুজ্জীবিত করতে 4 মাস ক্ষীরসাগরে শেষনাগের ওপর যোগনিদ্রায় প্রবেশ করেন। কার্তিক মাসের প্রবোধিনী বা দেব উত্থান একাদশী অবধি ভগবান বিষ্ণু শয়নে থাকেন। এই দিনটি তাই অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ভক্তরা এই একাদশীতে ব্রত এবং উপবাস পালন করে প্রার্থনার মাধ্যমে ভগবান বিষ্ণুর আশীর্বাদ কামনা করেন। এই শুভ দিনটি ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করে নিজের কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণের একটি অত্যন্ত শুভ দিন বলে বিবেচিত হয়। এই বছর একাদশী পড়েছে আগামীকাল অর্থাৎ বুধবার। এই বিশেষ দিনে কিছু ক্রিয়া করে আপনি ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করে নিজের জীবনকে ধন্য করতে পারেন এবং মনের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারেন। যারা ব্রতের কঠোর নির্জলা উপবাস করতে অসমর্থ, তারাও সম্পূর্ণ উপবাস না করেও এই ছোট্ট নিয়ম পালন করে ভগবান বিষ্ণুকে খুশি করিয়ে নিজের ইচ্ছা পূরণ করে নিতে পারেন। সম্পূর্ণ নিয়মটি জানতে ভিডিওটি দেখতে থাকুন, শুধুমাত্র সনাতনী ভাবনায়। বছরের সমস্ত একাদশী জগতের পালনকর্তা শ্রীহরি বিষ্ণুকে সমর্পিত হয়। বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ ভক্তি ভরে মাসে 2 বার একাদশী পালন করেন। তবে শুধুমাত্র বৈষ্ণব নন, একাদশী ব্রত পালনে সকলেই উপকৃত হন। বিধিমতো নির্জলা ব্রত পালনে অক্ষম হলে সামান্য কিছু নিয়মের মাধ্যমেও নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন ভক্তরা। নারায়ণ পূজায় তুলসী আবশ্যক, তাই একাদশীতে শুধুমাত্র তুলসীর মহা অর্ঘ্য ভগবান শ্রীবিষ্ণুকে তুষ্ট করে তোলে। শয়নী একাদশীতে এই তুলসী পাতাকে কাজে লাগিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করুন নারায়ণের আশীর্বাদে। যারা একেবারে উপোস করতে অসমর্থ, তারা সকাল সকাল স্নান সেরে নিন। একাদশীর আগের দিন অবশ্যই তুলসীপত্র চয়ন করে নেবেন এবং সেইটি 108টি তুলসীপত্র আগের দিন বেছে রাখুন। একাদশীতে তুলসী চয়ন করা যায় না। একাদশীর দিন স্নান করে একাদশী তিথি পড়লে ওই 108টি তুলসীপত্র শ্বেতচন্দন যোগে নারায়ণের শ্রীচরণে একটি একটি করে নিবেদন করুন এবং মনে মনে বলুন ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এরপর পারলে বিষ্ণুর সহস্রনাম পাঠ করুন। শ্রীবিষ্ণুকে নৈবেদ্য, ধূপ, দীপ, পুষ্প, গন্ধ ইত্যাদি নিবেদন করে পুজো করুন, আরতি করুন। নারায়ণের পুজো হয়ে গেলে তুলসী মঞ্চে দেবী তুলসীর পুজো করুন। এই পুজোয় বিশেষ কোনো বিধান নেই। ভক্তি দ্বারা নৈবেদ্য, ফুল, ধূপ, দীপ জ্বালিয়ে পুজো দিয়ে তুলসী মঞ্চ পরিক্রমা করুন এবং হরিনাম করুন। তুলসী দেবীর পুজো করলে নারায়ণ প্রসন্ন হন। শয়নী একাদশীতে এটি খুবই ফলপ্রদ। পুজো শেষে পারলে শয়নী একাদশী ব্রতকথা পাঠ বা শ্রবণ করে উপবাস ভঙ্গ করুন এবং প্রসাদ গ্রহণ করুন। ওই দিন পারলে ফলাহার করুন। ভাত না খাওয়াই উত্তম, তবে আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না। যারা এই একাদশীর কঠোর উপবাস পালন করে পুজো করতে অসমর্থ, তারা এইভাবে সহজে একাদশীতে বিষ্ণু ভগবানের আশীর্বাদ লাভ করতে পারেন। আর যারা সম্পূর্ণ বিধি মেনে উপোস করে ব্রত পালনে সক্ষম, তারা সেইভাবেই ব্রত পালন করবেন। জয় শ্রী হরি বিষ্ণু।